আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফেলে মাজি মুতলাক মাজহুল, যেটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ আমরা আজকে আলোচনা করব, যেটাকে আরবিতে মাজহুল বলা হয়। আমরা আরবিতে বাংলাতে কথাবার্তা বলার সময় বলে থাকি কাজটি করা হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল, বইটি পড়া হয়েছিল, বইটি গতকাল কিনা হয়েছিল, তাকে ডাকা হয়েছিল, গাছটি কাটা হয়েছিল, পাখিটিকে ধরা হয়েছিল। এইভাবে আমরা এক্সপ্রেস করি বাংলায়। এখন আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব, এখন আমরা আরবিতে কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম হলো আমাদের এই টেন্সের নাম পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ, আরবিতে যেটাকে বলা হয় ফাইলে মাজি মুতলাক মাজহুল, নিষ্ক্রিয় ক্রিয়া। তো এটা বাংলা চেনার উপায় করা হয়েছিল বা করা হয়নি নেগেটিভে, এটা আফার্মেটিভ সেন্টেন্স। আর আরবিতে বলা হয় মুসবাত, এই আওয়াজ করিও না, মুসবাত মুসবাত বলা হয়। তো এটা হলো আমাদের স্ট্রাকচার, গঠন প্রণালী, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা ফেলে মাজি যেভাবে ফেলে মাজি মুতলাক মারুফ যেভাবে গঠন করছি এটা এইভাবে, তবে এখানে একটু এক্সেপশনাল নিয়ম আছে। মারুফ মুতলাক মারুফ, মাজি মুতলাক মারুফ আমরা যেভাবে গঠন করেছিলাম, ফাইল ছিল এখানেও আছে, ফাইল ছিল এখানেও আছে, মাজহুল ছিল এখানেও আছে। তো এখানে এক্সেপশনাল মাজহুলে, মাজহুল মানে প্যাসিভ, এই মাজহুলে যেটা আসবে এটাকে মাজহুল বলা হয়, যেটা প্যাসিভ। তো এটা গঠন প্রণালী ফাইল ফাইল মাজহুল। তো প্রথমে আমরা যখন ফেলে মাজি মুতলাক মারুফ গঠন করেছিলাম ওইটা আমাদের বাব অনুযায়ী হয়েছিল, তো এটাও বাব অনুযায়ী হবে। তবে এখানে এক্সেপশনাল, প্রথমে আমাদেরকে প্যাচ দিতে হবে, এই ফাইলের প্রথম অক্ষরে প্যাচ দিতে হবে, এটা হলো প্রথম অক্ষর। এরপরে দ্বিতীয় অক্ষরে জেড দিতে হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যে ফাইলটা বসাবো এই ফাইলের প্রথম অক্ষরে প্যাচ, এরপরে দ্বিতীয় অক্ষরে জের, আর তৃতীয় অক্ষরে জবর। হি গ্যাপ মি, সে আমাকে দিয়েছিল, এটা তো অ্যাক্টিভ। এটাকে যখন আমরা প্যাসিভ করব, এই অবজেক্টটা নিয়ে আসতে হবে এখানে সাবজেক্টের জায়গায়। তো এখন এই অবজেক্টটা যে আমরা নিয়ে আসবো এখানে, এভাবে নিয়ে আসলে কি হবে, এভাবে নিয়ে আসলেও হবে না, এখানে সাবজেক্ট অনুযায়ী আসতে হবে। তো মি এর সাবজেক্টটা কি, মি এর সাবজেক্টটা হচ্ছে আই, এই আই হয়ে আসতে হবে। এ আই বসছে ঠিক আছে, মি এর অর্থ দিবে, মানে আমাকে অর্থ দিবে। এখানে মিটা, এখানে যদিও মিটা বসছে, আইটা বসছে, কিন্তু অর্থ দিব এই অবজেক্টের অর্থটা দিব, মানে অবজেক্টটা আনি আমরা সাবজেক্টের জায়গায় বসাই দিলাম, অবজেক্টটা আনি সাবজেক্টের জায়গায় বসাই দিলাম, অর্থ কিন্তু অবজেক্টেরই হবে। যেমন আমাকে সাহায্য করা হয়েছে, কারণ সাহায্য কে করছে, সেই করছে, বাই হিম। কর্তা যদি আমরা উল্লেখ করতে চাই বাই বসাবো ইংরেজিতে, কিন্তু আরবিতে প্রকাশ্য অপ্রকাশ্য কর্তা বসানো যাবে না, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য কর্তা বসানো যাবে না, মানে কর্তা নাই আরবিতে প্যাসিভের কর্তা নাই। আর ইংরেজিতে কর্তা বসাইলে আমরা বসাতে পারি বাইয়ের পরে। তো এখন আমরা আসি আরবিতে। এখানে যে ফাইলটা বসেছে এটা হলো নামে মাত্র ফাইল, এখানে এটার কোনো ভূমিকা নাই, এখানে ফাইল নাই। এখানে যে ফাইলের জায়গায় যে সাবজেক্টটা বসবে এটা নিষ্ক্রিয় সাবজেক্ট, এরকম যেমন আই ওয়াজ গিভেন, এই আমাকে দেওয়া হয়েছিল। এখানে আইটা বসছে ঠিক আছে, এটা অবজেক্টের কাজ করতেছে যে আমাকে দিছে অন্য কেউ। এখন অবজেক্টে আমরা মি বসাইলে হবে না, সাবজেক্ট পজিশনে সাবজেক্ট হয়ে বসতে হবে, এই জন্য মিটা আই হয়ে বসেছে। তো অনুরূপভাবে আরবিতেও একই সিস্টেম, এখানে সাবজেক্টটা থাকবে ঠিক আছে, অর্থ দিব অবজেক্টের অর্থটা দিবে। তো এখানে সাবজেক্ট, আরবিতে সাবজেক্ট যদি নাউন হয়, নাউনের শেষে সবসময় প্যাশ হয়, এই প্যাশটা বসাই দিতে হয় নাউনের শেষে সাবজেক্ট হইলে প্যাশটা বসাই দিতে হয়। আর যদি যেমন এখানে আমরা একটা উদাহরণ দিই,
এটা তো উদাহরণ দিয়েছি, এখন আমরা আরেকটা উদাহরণ দিই এই আরবিতে। খালা কাল্লা খালাকাল খালাকাল্লাহুল ইনসান ইনসানা খালাকাল্লাহু খালাকাল্লাহুল ইনসানা খালাকাল্লাহু, এখানে এটা হলো সাবজেক্ট। খালাকাল্লাহু এটা হলো সাবজেক্ট, এটা একটা নাউন। নাউনের শেষে সবসময় প্যাশ বসবে, এই জন্য এখানে প্যাশ বসেছে, এখানে প্যাশ বসবে না এই ফাইল অথবা মারফুর জায়গা যদি নাউন হয়। তো এটা তো অ্যাক্টিভ, পাস্ট ইনডেফিনিট অ্যাক্টিভ, অর্থাৎ মাজি মুতলাক মারুফ। তো এটাকে যখন আমরা পেসিভ করব, মাজি মুতলাক মাজহুল করব, তখন আমাদেরকে, তো এটা হলো সাবজেক্ট, এটা হলো না, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। তো এখন আমরা যখন এটাকে আমরা পেসিভ করব, তখন আমাদেরকে এই সাবজেক্টটা কোনো থাকবে না, এই সাবজেক্টটা এখানে থাকবে না। তো এখন সাবজেক্ট না থাকলে সাবজেক্টের পজিশনে আমাদেরকে অবজেক্টটা বসাইতে হবে। তো এখানে অবজেক্টকে আল ইনসানু, আল ইনসানা, অবজেক্টে আবার জবর হবে, অবজেক্টে আবার জবর হয়, অবজেক্ট মানে মাফউল, মাফুলে জবর হয়। তো খালাকাল্লাহু উল ইনসানা, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটার অর্থ। আর এটা যখন আমরা পেসিভ করব, এটা হলো অবজেক্ট মাফুল, এই অবজেক্টটাকে আমরা এই পেসিভের এখানে বসাইতে হবে, পেসিভের সাবজেক্টের পজিশনে বসাইতে হবে। তো এখানে ইনসান না, এখানে না আছে, তো এখন না থাকলে আমাদেরকে এই নাটাকে নু বসাইতে হবে, কারণ সাবজেক্ট পজিশনে আসলে প্যাশ হবে নাউনটা, সাবজেক্ট পজিশনে আসলে প্যাশ হবে নাউনটা। তো এখন এটা যখন সাবজেক্ট পজিশনে আসবে, অর্থটা দিব কিন্তু অবজেক্টের, মাফুলের অর্থটা দিব, নামে মাত্র সাবজেক্টের পজিশনে বসেছে, কাজ করবে মাফুলের, এটা একটা নিয়ম। তো যদি এটা নাউন হয় তখন এখানে প্যাশ হবে, আর এই এখানে না বসে মাফুলের জায়গাও এই অবজেক্টটা বসতে পারে আরবিতে, ইংরেজিতে কিন্তু বসতে পারে না, অবজেক্টের জায়গায় সাবজেক্টটা বসতে পারে না, কিন্তু আরবিতে বসতে পারে। তো এখানে আমরা দুইটা উদাহরণ দিচ্ছি। আর এখানে পেসিভের মাজহুলের সাবজেক্ট যে কাজটা করেছে তাকে উল্লেখ করা যাবে না, প্রকাশ্যভাবে উল্লেখ করা যাবে না, অপ্রকাশ্যভাবে উল্লেখ করা যাবে না। এটা এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি। তো সেন্টেন্সগুলো কি? প্রথম হলো মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছিল, আরেকটা হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। দুইটা, এই দুইটাই কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা নিয়েছি। তো এখন প্রথমে আমাদেরকে সৃষ্টি করা ইংরেজি খালাকা। তো এখানে আমরা যখন পেসিভে বসাবো, প্রথমে প্যাস বসাইতে হবে প্রথম অক্ষরে, এরপরে জের বসাইতে হবে। তো আমরা বসালাম খুলি, এরপরে খুলিকা, এখানে জবর, খুলিকাল্লাহ, খুলিকাল ইনসানু, এখানে এই কাকে? মানুষকে, এখানে কে থাকবে, বাংলা হলো কে থাকবে সাবজেক্ট পজিশনে যখন এটা ফাইলে বসবে, ফাইলে যখন বসবে কে ওয়ালা ওয়ার্ডগুলো আমাদেরকে বসাইতে হবে। তো খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে, এখানে কিন্তু প্যাশ আছে, আমরা তো বলছি এটা অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক এটা প্যাশ থাকবে, কিন্তু প্যাসিভে যে এইখানে সাবজেক্টটা আছে এটা ভুয়া সাবজেক্ট, এটা সাবজেক্টের কোনো কাজই করতেছে না। যেমন মানুষকে সৃষ্টি করা হয়েছে দাইফা, দুর্বলভাবে, এটা গেল একটা উদাহরণ। এখানে এরপরে আছে যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এটা ফরজ করা আরবি
কুতিবা, কাতাবা থেকে কুতিবা। কাতাবা অর্থ ফরজ করা, কাতাবা অর্থ লিখা, আল্লাহ লিখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, মানে ফরজ করে দিয়েছেন, এটা অর্থ। তো এখানে আমরা কুতিবা লিখতে হবে, কারণ কাপ তা বা এটা হলো মূল অক্ষর। তো মূল অক্ষরের আমরা প্রথমে পেশ বসাইতে হবে, পেশ পেশ দিয়েছি এখানে। এরপরে জের বসাইতে হবে, জের। এরপরে তো জবর, যেভাবে আছে এভাবে থাকবে। তো এখন কুতিবা এটার অর্থ হলো ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, সিয়ামু রোজাকে। এখানে এইটা কিন্তু এটা হলো আমাদের ফাইল। ফাইল হলো এটা, কাকে ফরজ করা হয়েছে? রোজাকে ফরজ করা। কে করবে? সাবজেক্ট পজিশনে আসলেই এই তখন পেশ বসাইতে হয়, আর পেসিভের বেলায় এই পেশ দিতে হবে। সাবজেক্ট এখানে যেখানে থাকুক কিন্তু পেশ দিতে হবে, এই পেশটা দিতে হবে। পেসিভে পেশটা দিলে এটা অবজেক্টের অর্থ দিবে, অবজেক্ট। মাফউলে বিহির অর্থ দিবে। মাফউলে বিহি সবসময় পেশ হবে পেসিভের বেলায়, অর্থাৎ মাজুলের বেলায়। আর অ্যাক্টিভের বেলায় সবসময় জবর হবে, মাফউলে বিহি। তো এই তাহলে এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হলো খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ পাক মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছিল। আর একটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখানে আলা তো পরে কুম, কুম আমরা পসেসিভ কেসগুলা আলোচনা করেছিলাম, লাকা, লাকুমা, লাকুম। পসেসিভ কেসগুলা সবসময় প্রিপজিশনের পরে বসে, অর্থাৎ পসেসিভ কেসের আগে প্রিপজিশন বসবে। তো কুমটা হলো পসেসিভ কেস। এ আলা, আলা অর্থ উপরে, তোমাদের উপরে। আলাটা হলো প্রিপজিশন। তো প্রিপজিশনের আগে, প্রিপজিশনের পরে পসেসিভ কেস বসেছে, অথবা পসেসিভ কেসের আগে প্রিপজিশন বসে। আমাদের পসেসিভ কেসের যে লেসনটা আছে ওইখানে পসেসিভ কেসগুলা আলোচনা করা আছে, ওইগুলা দেখলে হবে। তো এটা গেল আমাদের আফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা নেগেটিভে এক্সপ্রেস করি, কাজটি করা হয়নি, ভাত খাওয়া হয়নি, তাকে ডাকা হয়নি, স্কুলে যাওয়া হয়নি, এই বইটি কিনা হয়নি। এভাবে যখন আমরা নেগেটিভ এক্সপ্রেস করি, আরবিতে কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা আজকে এখন শিখতে যাচ্ছি। নেগেটিভ, মানফি। নেগেটিভটা হলো মানফি। তো নেগেটিভটা আমাদেরকে করতে হলে প্রথমে মা যোগ করতে হবে। মা অর্থ না, নেগেটিভ ওয়ার্ড। এরপরে ফাইল, ফাইল মাফুল, এভাবে থাকবে। যেমন এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ক্লাসে বইটি পড়া হয়নি। ক্লাসে বইটি পড়া হয়নি, প্রথমে আমাদেরকে মা লিখতে হবে, লিখলাম মা। এরপরে ফাইল, এখানে পড়া, পড়া ইংরেজি কারা আ, কারা হলো মূল শব্দ, কাপ রা হামজা। তখন আমরা লিখতে হবে এই, প্রথমে আমাদেরকে পেশ দিতে হবে, এখানে পেশ হবে প্রথম অক্ষরে পেশ, এরপরে জের হবে, এরপরে জবর হবে, মা করি আল, মা কোরিয়াল কিতাবু, এখানে আবার পেশ হবে, মা কোরিয়াল কিতাবু বইটি ক্লাসে, ক্লাসে ইংরেজি ফি, ফি অর্থ মধ্যে, ক্লাসের মধ্যে, ফিল ফাসলি, ফিল ফাসলি। প্রিপজিশনের পরে নাউনটা আসলে জের হয়। মা কোরিয়াল কিতাবু ফিল ফাসলি, ক্লাসে বইটি পড়া হয়নি। এরপরে জাহিদকে জুমার দিন সাহায্য করা হয়নি। সাহায্য করা আরবি নাসারা, নাসারা হলো মূল শব্দ। তো এখন মূল শব্দের প্রথমে আমাদেরকে পেশ দিতে হয়, ফেলের, এটা আমরা বলছি। এরপরে জেদ দিতে হয়, আটটা ঠিক থাকবে। তখন আমাদেরকে এখানে ফাইল, প্রথমে মা, মা অর্থ নি, মা, মা এটা নুসিরা, মা নুসিরা, প্রথমে পেশ দিতে হবে ফেলটার, এরপরে জেদ দিতে হবে, আর জবর ঠিক থাকবে। মা নুসিরা
সাহায্য করা হয়নি, এরপরে ফাইল, ফাইল এখানে জাইদকে, জাইদুন, মা নুসিরা জাইদুন, এখানে পেশ হবে, ঠিক আছে, সাবজেক্টের ভূমিকা সে সাবজেক্টে বসেছে, কিন্তু এটা কোনো সাবজেক্ট নাই, এখানে সবসময় কে আসবে, এটার সাথে জাইদ কে হবে, জাইদ কে, এখানে জাইদ হবে না, জাইদ কে, এই এর নুসিরার কারণে জাইদ কে হয়েছে, তাহলে মা নুসিরা জাইদুন জুমার দিন, ইয়াউমাল ইয়াউমাল জুমাআতি, ইয়াউমাল জুমাআতি, এখানে আবার জের প্রিপোজ, তাহলে মা নুসিরা জাইদুন ইয়াউমাল জুমাআতি, জুমার দিন জাইদকে সাহায্য করা হয়েছিল, কে জুমার দিন সাহায্য করা হয়েছিল, মা নুসিরা জাইদুন ইয়াউমাল জুমাআতি, ইয়াউমাল জুমাআতি এটা একটা টাইম বোঝাচ্ছে, আমরা অবজেক্ট অফ ইংরেজিতে টাইম, প্লেস, ম্যানার বসেছি, এখানেও কিন্তু টাইম, প্লেস এগুলা থাকবে, ইয়াউমাল জুমাআতি মানে জুমার দিন, জুমাআতি এটা গতকাল ভাত খাওয়া হয়নি, হয়নি, তাহলে আমাদেরকে প্রথমে মা বসাইতে হবে, মা, এরপরে আমাদেরকে বসাইতে হবে ফাইল, ফাইলের সবসময় পেশ হবে এবং জের হবে, পেশ হবে, জের হবে, এখানে ফাইল কোনটা, খাওয়া, খাওয়া ইংরেজি আকালা, আকাল হইল মূল অক্ষর, আলিফ কাপ লাম, তো এখানে মূল অক্ষরে প্রথমে পেশ দিতে হবে, এরপরে জের দিতে হবে, তো আ কালা, এটা হবে হামজা, উকিলা হবে, উকিলা, কারণ এটা প্রথম অক্ষরে পেশ, এরপরে উকিলা, এরপরে ফাইল, ফাইল মানে সাবজেক্ট, ফাইলটা এখানে কি, তো এখন এখানে বাত, বাত, বাতটা হলো সাবজেক্ট, এখন মা উকিলাজ রাজ্য, রুজ্জ, রাজ্য, উকিলার রাজ্য, ভাত খাওয়া হয়নি, আমসি, গতকাল ভাত খাওয়া হয়নি, এখানে এখানে সাবজেক্ট, এটা হলো ফেসিভের সাবজেক্ট, এখানে ফেসিভের সাবজেক্টটা বসছে, ফেসিভের সাবজেক্ট আসলে নামে মাত্র সাবজেক্ট, এটা কোনো কাজ করতেছে না, এটা অবজেক্টের ভূমিকা পালন করতেছে, ভাত অন্যজনে খায়নি, এখানে রুজ্জু পেশ হবে, এখানে ফাইল অ্যাক্টিভ থাকো, ফেসিভ হবে, সবসময় পেশ হবে, রুজ্জু, জাইদুন, কিতাবু, এগুলো সবসময় পেশ, তো এটা গেল আমাদের এই নেগেটিভ, এখন যদি আমরা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে প্রশ্নবোধক, ইস্তিফহাম প্রশ্নবোধক, তো এখন যেমন ক্লাসে কি বইটি পড়া হয়নি, আমরা এরকম কথা বলি, সে কি আসেনি, সে কি যায়নি, বইটি কি পড়া হয়নি, তাকে কি ফোন করা হয়নি, এই জাতীয় এক্সপ্রেশনগুলো আমরা করি, তো এগুলো ইংরেজিতে করতে হলে আমাদেরকে, আরবিতে করতে হলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, যেমন প্রথমে আমাদেরকে এখানে প্রশ্নবোধক চিহ্নগুলো বসাইতে হবে, যেমন হাল, হামজা, এই দুইটা বসাইলাম, আর বাংলাতে হলো কি, কিটা থাকবে, যেমন ক্লাসে কি, বইটি পড়া হয়নি, জাইদকে কি, জুমার দিন সাহায্য করা হয়নি, গতকাল কি, গতকাল কি ভাত খাওয়া হয়নি, এটা গেল আমাদের বাংলাতে, আরবিতে আমরা শুধু মাটা বাদ দিয়ে দেব, মাটা বাদ দিয়ে আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, মাটা বাদ দিয়ে শুধু হাল বসাই দিব, এ হাল, 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 এই
এখানে হয়নিটা থাকবে না, এখানে হয়েছিলটা থাকবে। যেমন হয়নি হলে তো নেগেটিভ। এখানে ক্লাসে কি বইটি পড়া হয়েছিল, এখানে জাহিদকে জুমার দিন সাহায্য করা হয়েছিল, গতকাল কি ভাত খাওয়া হয়েছিল, এই হয়েছিলটা থাকবে, হয়েছিলটা থাকবে। তাহলে জাহিদকে কি ক্লাসে কি বইটি পড়া হয়েছিল, হাল কোরিয়াল কিতাবু ফিল ফাসলি, জাহিদকে কি জুমার দিন সাহায্য করা হয়েছিল, হাল নুসিরা জাহিদুন ইয়াউমাল জুমাআতি, গতকাল কি ভাত খাওয়া হয়েছিল, হাল উকিলার রুজ্জু আমসিন, গতকাল কি ভাত খাওয়া। এটা হলো প্রশ্ন, এইভাবে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা যদি SW করি, SW করলে শুধু এখানে SW এর ওয়ার্ডগুলো বসাইতে হবে, SW ওয়ার্ড, ইস্তিফহাম, হরফে ইস্তিফহামগুলো বসাইতে হবে। ইস্তিফহাম, হরফে ইস্তিফহাম মানে WS কোশ্চেন, এখানে WS কোশ্চেনগুলো বসাইতে হবে, অর্থাৎ হরফে ইস্তিফহাম WS কোশ্চেন। যেমন কখন, এখানে আর কিটা থাকবে না, কিটা আমরা উঠাই ফেলি, এখানে কিটা থাকবে না। এই কখন, কখন ক্লাসে বইটি পড়া হয়েছিল, জাহিদকে কেন জুমার দিন সাহায্য করা হয়েছিল, গতকাল কি, গতকাল কি, গতকাল কি ভাত খাওয়া হয়েছিল, এইভাবে। এখন আমাদেরকে কখন ইংরেজি মাতা, মাতা। এরপরে কেন, কেন ইংরেজি এখানে বসাইতে হবে আমাদেরকে, লিমাজা, লিমাজা। এরপরে গতকাল কি ভাত খাওয়া হয়েছিল, কি, লিমাজা, মাজা, এই মাজা তো কি, এই কিটা। আমরা SW ওয়ার্ড প্রথমে বসাইতে হবে এখানে, অথবা হরফে ইস্তিফহাম। তো এরপরে কখন ক্লাসে বইটি পড়া হয়েছিল, মাতা কোরিয়াল কিতাবু ফিল ফাসলি, কেন জাহিদকে জুমার দিন সাহায্য করা হয়েছিল, লিমাজা নুসিরা জাহিদুন ইয়াউমাল জুমাআতি, গতকাল কি ভাত খাওয়া হয়েছিল, মাজা উকিলার রুজ্জু আমসি। এখানে এই অর্থ হলো কি, এই অর্থ হলো এই কি, আর আমরা ইন্টারোগেটিভ যে কিটা পড়ছি এটা হলো হাল, হামজা অথবা মা, আর এখানে স্টলবটের কি, এটা হলো এটা মাজা। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা লিখতে পারবো, বলতে পারবো, যদি আমরা স্ট্রাকচারটা জানি। এবং তো এটা গেল আমাদের ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ, অর্থাৎ ফাইলে মাঝি মুতলাক মাজহুল, মাজহুল মানে প্যাসিভ, মাজহুল হলো প্যাসিভ। তো এখন দারাসা, এটা আছে অ্যাক্টিভে, দারাসা, আকালা, কাতাবা, এগুলো অ্যাক্টিভে আছে, এবং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো দারাসা, এটাকে যখন আমরা মাজহুল করব, প্যাসিভ করব, তখন আমাদেরকে, এগুলো তো হয়েছে নাসারা বাব অনুযায়ী, নাসারার ওজনে, নাসারা ইয়ানসুরুর ওজনে এটা হয়েছে। তো মাজহুল যখন করব, মাজহুলের সিস্টেম হচ্ছে, প্যাসিভের সিস্টেম হচ্ছে, প্রথমে আমাদেরকে 3 অক্ষর লিখলাম, দা রা সিন। এটা লেখার পরে মাজহুল করতে হলে প্রথম অক্ষরে, এটাকে প্রথম অক্ষর, এখানে 3টা অক্ষর, 1টা 2টা 3টা, তো এটাকে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার বলা হয়। আরবিতে এটাকে কিভাবে বলা হয়, এটাকে বলা হয় ফা, এটাকে বলা হয় আইন, এটাকে বলা হয় লাম। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, 3টা অক্ষর। এইভাবে প্রথম অক্ষরটাকে বলে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে বলে আইন কালিমা, তৃতীয় অক্ষরটাকে বলে লাম কালিমা আরবিতে। অর্থাৎ ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার, এভাবে। এই সিস্টেম,
এই সিস্টেম যখন আসবে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তো প্রথমে আমাদেরকে এটার নাম হলো ফা কালিমা, এটা মুছে দিলাম। তো প্রথম অক্ষরটার নাম হচ্ছে ফা কালিমা। তো এই ফা কালিমাতে পেশ দিতে হবে, অর্থাৎ ফার্স্ট লেটারে পেশ দিতে হবে। এটা হলো মাজহুলের নিয়ম, পেসিভের নিয়ম। এরপরে দ্বিতীয় অক্ষরের জেড দিতে হবে, 3 অক্ষর জাতীয়। পরে জবর দিতে হবে। তো অনুরূপভাবে আমরা আকালা লিখলাম, আ কা লা। আকালার ভিতরে প্রথমে আমাদেরকে দিতে হবে পেশ প্রথম অক্ষরে, এরপরে অক্ষরে জের, এরপরে অক্ষরে জবর। তো অনুরূপভাবে দেখা যাচ্ছে এখানে এখানে যে 3টা অক্ষর, যেমন সিন, লাম, বা, এই 3টার ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। কাতাবার ভিতরে কাতা বা, এটা হবে কু তি বা। এই এটার অর্থ হচ্ছে সেই পড়ালেখা করেছিল, আর এটার অর্থ হলো সেই খেয়েছিল। এটার অর্থ হচ্ছে এই সেই লিখেছিল। এগুলাকে যখন আমরা পেসিভ করব, তখন পেসিভের অর্থ কিন্তু সাবজেক্ট থাকবে না। এখানে যেরকম সেই খেয়েছিল, এইটা কিন্তু হবে না। পেসিভেরটা নিষ্ক্রিয় থাকবে, এই সাবজেক্ট কাজগুলো করবে অন্যজনে। যেমন কুতিবা, পড়া হয়েছিল, পড়া হয়েছিল। তো পড়া কি হয়েছিল? বইটি পড়া হয়েছিল। উকিল অর্থ খাওয়া হয়েছিল। দুরিসা অর্থ লেখাপড়া করা হয়েছিল। এখন এটা হলো পেসিভ, এটা হলো অ্যাক্টিভ। এটার গঠন প্রণালী এটা হলো ফা কালিমা পেশ হবে, আইন কালিমা জের হবে। আর লাম কালিমা, এই 3টার কোনো চেঞ্জ হয় নাই। সিন লাম যেভাবে আছে, এই সিন লাম বা, এটার কোনো চেঞ্জ নাই। এটা মাজিতে, মাজি মুতলাকে যেভাবে আছে, মাজি মাজহুলও সেভাবে থাকবে। এটা মারুফে যেভাবে আসে, মাজহুলও এভাবে থাকবে। অর্থাৎ লাম কালিমা মানে শেষের অক্ষরটা, থার্ড লেটার। আর এখানে চেঞ্জ হবে প্রথমে পেশ, এরপরে রা। আর এটা যদি 3-4 অনেক অক্ষর হয়, তখন দিতে হবে এই আরেকটা এক্সেপশনাল নিয়ম আছে। এখন এটা গেল আমাদের মাজহুল এবং মারুফের ব্যবহারটা আমরা দেখিয়েছি, যে ফা কালিমা পেশ, আইন কালিমা জের, লাম কালিমা যেভাবে আছে এইভাবে থাকবে, জবর। এটা গেল আমাদের অ্যাক্টিভ প্যাসিভের চেঞ্জটা। এখানে আবার আছে ফাইল। এখন ফেল ইংরেজিতে যেভাবে ফেল ব্যবহার হয়, আরবিতে হয়। তো আরবিতে অক্সিলারি ভার্ব নাই, সরাসরি মেইন ভার্বটা বসে যাবে। তো আরবিতে এবং ইংরেজিতে প্রথম ফাইল একটা কর্তা হিসেবে 2 প্রকার, কর্তা। এরপরে কর্ম হিসেবে 2 প্রকার, কর্ম। এরপরে হাবোধক নাবোধক হিসেবে হানা হিসেবে 2 প্রকার, মুসবাত মানফি। আর কর্তা হিসেবে মারুফ মাজহুল। আর কর্ম হিসেবে মুতাআদ্দি লাজেম। আর 3 অক্ষর অনুযায়ী এটা হলো 3 অক্ষর, আর এটা হলো 4 অক্ষর। মানে 3 অক্ষর জাতীয় ফাইল আছে অনেক, 4 অক্ষর জাতীয় ফাইল আছে অনেক। এটা হলো ফাইলের প্রকারভেদ। কর্তা হিসেবে 2 প্রকার, কর্ম হিসেবে 2 প্রকার, হাবোধক নাবোধক হিসেবে 2 প্রকার, অক্ষর অনুযায়ী 2 প্রকার। এটা গেল আমাদের মারুফ মাজহুল, মুতাআদ্দি লাজেম, মুসবাত মানফি। এটা তো এখানে তো কর্তা হিসেবে একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। কর্ম হিসাবেও ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এরপরে আফার্মেটিভ, নেগেটিভ। এভাবে অক্ষর অনুযায়ী আছে 3 অক্ষর, 4 অক্ষর। যেমন আমরা লিখলাম ফুট, ফুট, ফুট।
3 অক্ষর। আবার আছে রিড, রেড, রেড, এখানে 4 অক্ষর। তো এইভাবে ইংরেজিতে আছে। তো এটা গেল আমাদের ফাইল গঠনে ফেলের আলোচনাটা। ফেল কিভাবে আমরা বসাবো সেন্টেন্সের। তো এখন এটা গেল আমাদের ফাইল। এরপরে ফাইলে সবসময় সাবজেক্ট এটা ফাইল মানে মারফুও হইতে পারে। ফাইলের এক নাম মারফু সাবজেক্ট। তো এখন এটা সবসময় নাউন হয়। তো নাউন যেখানে থাকবে এটার পিছে পিছে প্রনাউনও আসে। তাহলে নাউন এসএম, আরবিতে বলে এসএম। আর প্রনাউনকে বলে দমির। দমির বলা হয় প্রনাউন। যেমন এখানে ডিরেক্টলি ভাবে নাউন বসবে এবং নাউনের পরিবর্তে প্রনাউন গুলো বসতে পারে। নাউন কাকে বলে সেটা তো আমরা জানি, কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন এখানে আমরা লিখলাম জাইদুন, জাইদুন নাম। এখন জাইদুন নাম, জাইদ প্রতিদিন এখানে আসে, সে ইংরেজি শিখে। এখন জাইদের পরিবর্তে আমরা সে ব্যবহার করছি। তা আরবিতে প্রনাউন গুলা কি? নাউনতে এসএম কোনো কিছুর নামকে নাউন বলে। প্রনাউন গুলা কি? দমির। দমির আমরা দিয়ে দিচ্ছি। প্রনাউন সাবজেক্টিভ প্রনাউন গুলা কি? সেটা হলো মারফু। আমাদের লেসনে দেওয়া আছে, এই মারফু গুলো এখান থেকে শিখলে হবে। তারপরে দেখা দিচ্ছি তা, তুমা, তুম। এটা হলো তা, তুমা, তা, তুমা, তুম। এরপরে আছে তে, তুমা, তুন্না। তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, এগুলোকে জমির বলা। এরপরে আছে জবর। এরপরে আছে শুধু আলিফ। এরপরে আছে ওয়াইটা। এরপরে আছে তা, সুকুন। এরপরে আছে না। এরপরে আছে এটা না। এগুলা হলো জমির। যে তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, এটা হলো জবর। এটা জবর। আর এটা আলিফ, এটা ওয়া আলিফ। তা সুকুন, তা পেশ, তু। আর এটা হলো না, এটা হলো না। এগুলোকে জমির বলা হয়। এগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে। এটা হলো পুরুষ, এটা হলো মহিলা, এটা হলো পুরুষ, এটা হলো মহিলা। তো এখন এই দুইটা আবার পুরুষ মহিলা দুইটাকে বোঝায়। এটা হলো পুরুষ, এটা হলো মহিলা, মহিলাদের জন্য। এগুলাকে জমির বলা হয়। এগুলা সাবজেক্ট হিসেবে বসে, এগুলা ভার্বের সাথে সব সময় বসে। এগুলা ভার্বের সাথে সব সময় বসে। এগুলো আমাদেরকে শিখে ফেলতে হবে। তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। এরপরে জবর আলিফ, ওয়া সুকুন আলিফ। এরপরে তা সুকুন, তু, না, আর একটা হলো না। এগুলো আমাদেরকে একবারে শিখে ফেলতে হবে। এগুলাকে জমির বলা। আর নাউন আসলে তো নাউন হবে। আর এখানে ফাইলের যেটা, এটা সবসময় পেশ হবে। ফাইলের স্থানে যে সাবজেক্টটা বসবে, যদি সাবজেক্টটা ডিরেক্টলি ভাবে এসএম হয় তখন এটা পেশ হবে। আর জমির বসলে তো ক্রিয়ার সাথে বসবে। ক্রিয়ার সাথে বসলে তো আর কোনো সমস্যা নাই। তো এটা গেল আমাদের ফাইল নির্ণয়। এরপরে এটা হলো অবজেক্ট। অবজেক্ট। এখন অবজেক্ট মানে কর্ম। আমরা ইংরেজিতে অবজেক্ট ডিরেক্ট ইনডিরেক্ট পড়েছিলাম। আবার প্রেপোজিশনাল প্রেস যেটা আছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল পেস, অ্যাডভার্বিয়াল প্রেস যেগুলো আছে, এগুলো আবার আমরা অবজেক্টের জায়গায় পড়েছি। আরবিতেও এইভাবে আছে।
যেমন আরবিতে পার্সন হইতে পারে পার্সন, থিং, অবজেক্ট। এরপরে প্লেস হইতে পারে, টাইম হইতে পারে, টাইম হইতে পারে, ডিরেক্ট ইনডিরেক্ট হইতে পারে। এভাবে মাফুলটা হবে। তবে মাফুলের অপর নাম হলো মানসুব। মানসুব এখানে মানসুবও বলে, মাফু বলে, আবার এখানে মারফু বলে, আবার ফাইলও বলে। তো এখন এই মানসুবটা যদি নাউন হয় সব সময় জবর হবে, নাউন হইলে সব সময় জবর হবে, আর এটা ফাইলটা সব সময় পেশ হবে। এখানে পার্থক্যটা। একসাথে যদি দুইটা নাউন থাকে, এটা পেশ হবে, এটা জবর হবে। জবর হইলে আমরা মানসুব ধরে নেব। আর অবজেক্ট সব সময় কে অর্থ দেয়। যেমন কি অর্থ কিরকম, যেমন এখানে একটা আমরা সেন্টেন্স লিখলাম প্রচলিত, নাসরা নাসরা জাইদুন খালিদা, জাইদ খালেদকে সাহায্য করেছিল। এখানে এটা হলো আমাদের সাবজেক্ট, আর এটা হলো ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন এটা হলো অবজেক্ট, নাসারা জাইদুন খালিদা, জাইদ খালেদকে সাহায্য করেছিল। এটা এটা অবজেক্ট। এখন এটাতে জবর বসেছে, এটাতে পেশ বসেছে, এক পেশও হইতে পারে, দুই পেশও হইতে পারে। এখন নাসারা জাইদুন খালিদা এভাবে বসবে। এখন আমি যদি এখানে পেশ বসাই তাহলে অ্যাক্টিভে হবে না। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি, এটাকে আমরা প্যাসিভ করব। এখন প্যাসিভ করলে আমাদেরকে কি করতে হবে, এটা প্যাসিভ করতে হলে প্রথমে আমাদের ফাইল লাগবে। এখন ফাইলটা প্রথমে লিখলাম নাসারাতে। এখন এটার ভিতরে আমি কি দিয়ে পড়বো, জবর না। এখানে প্রথমে ফা কালিমাতে জবর হবে, আইন কালিমাতে জের হবে, লাম কালিমা জবর হবে, নুসিরা। এরপরে ফাইল। এখন ফাইল যদি আমরা এখন অ্যাক্টিভের যে ফেলটা সাবজেক্টটা আছে, অ্যাক্টিভের সাবজেক্টটাকে আমরা তুলে ফেলতে হবে। অ্যাক্টিভের সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন অ্যাক্টিভের সাবজেক্ট বাদ দিয়ে প্যাসিভের সাবজেক্টের জায়গায় আমরা অ্যাক্টিভের অবজেক্টটাকে নিয়ে আসব। এটা তো আসলে অ্যাক্টিভের অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা যখন প্যাসিভ করব সাবজেক্ট পজিশনে নিয়ে আসব। সাবজেক্ট পজিশনে নিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে, খালেদ যেভাবে আছে এইভাবে লিখতে হবে, খালিদা। এখন এটা আমরা নিয়ে আসলাম। এখন নিয়ে আসলে এখানে কাজটা কি, কারণ এখন এটা তো সাবজেক্ট হিসেবে বসছে। এখন সাবজেক্ট হিসেবে বসলে সাবজেক্টে সবসময় প্যাশ দিতে হয়। এখন সাবজেক্টে প্যাশ দিতে হলে আমাদেরকে এখানে যে জবর আছে, জবরটা উঠাই আমাদেরকে দিতে হবে প্যাশ, খালিদুন। এখন হয়ে গেছে খালিদুন। এখানে ছিল জবর, আর এখানে এসে পড়ছে প্যাশ। এটা হলো অ্যাক্টিভ, আর এটা হলো প্যাসিভ। সাবজেক্টটা ছিল এখানে, এখন নাই। তো এখন প্যাসিভে যখন আসছে, অ্যাক্টিভের অবজেক্টটা যখন সাবজেক্ট পজিশনে চলে আসছে, প্যাশ নিয়ে নিয়েছে। এখন আর জবর দিলে হবে না। এটার আগের অর্থ ছিল নাসারা জাইদুন খালিদা, জাইদ খালেদকে সাহায্য করেছিল। এখন এটার অর্থ হয়ে গেছে নুসিরা খালিদান, এখন হয়ে গেছে খালেদকে সাহায্য করা হয়েছিল। এখন খালেদকে সাহায্য করা হয়েছিল। সাহায্য কে করছে, কারা করছে, সেই কথাটা আরবি গ্রামারে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাগে থাকে না, ইংরেজিতে থাকে। ইংরেজিতে বলা হয় জাইদকে সাহায্য করা হয়েছিল বাই খালেদ, খালেদকে সাহায্য করা হয়েছিল বাই জাইদ, এভাবে বসাইতে হয়। তো
এটা গেল আমাদের নমুনাটা, কিছুটা আলোচনা করলাম ক্লিয়ার হওয়ার জন্য। এখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা এখানে মা বসাবো, মা বসালে নেগেটিভ। এখন মা বাদ দিয়ে যদি আমরা ফাইলের আগে যদি মা বসাই নেগেটিভ। এখন ফাইলের আগে যদি আমরা হাল বসাই, হাল অথবা হামজা, এটা বসাই, তাহলে এটা ইন্টারোগেটিভ। এখন ডব্লিউএস কোশ্চান ওয়ার্ডগুলো যখন আমরা বসাবো, ডব্লিউএস কোশ্চান ওয়ার্ডগুলো বসাইলে হয়ে যাবে এই, যেমন লিমাজা, মাজা, মাতা, এগুলো হলো এসডব্লিউ ওয়ার্ড। লিমাজা কেন, মাজা কি, মাতা কখন, এগুলা বসাইলে আমাদের এসডব্লিউ হয়ে যাবে। আর এখানে ফাইল মাফুল একই নিয়মে থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধু আমরা এখানে হাল অথবা হামজা বসাবো, অথবা মা বসাবো, অথবা লিমাজা, মাজা, মাতা এসডব্লিউ গুলা বসাবো, তাইলে আমাদের ইন্টারোগেটিভ এসডব্লিউ কোশ্চেন গুলা হয়ে যাবে। তো এটা গেল আমাদের ফাইলে মাঝে মতলাক মাজহুলের আলোচনা, অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পেসিভের আলোচনা। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ফাইল মাফুল। এখানে ফাইল বসানোর পরে যদি নাউনটা সরাসরি হয়, সাবজেক্ট সরাসরি নাউন হয়, রহিম, করিম, বাংলাদেশ, গাছ, পাখি, এই জাতীয় নাউনগুলো যদি সাবজেক্ট হয়, তখন এখানে আর ফেলের সাথে প্রনাউনটা লাগবে না। এখন নাউনটা যদি এখানে না থেকে, নাউনটা যদি এখানে না থেকে যদি থাকে প্রনাউন, তখন আমাদেরকে ভাবের সাথে প্রনাউনটা অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমি বললাম যে তারা সাহায্য করেছিল, এখন এটাকে আমরা যদি আরবি করতে চাই, প্রথমে আমাদেরকে ফাইল লাগবে। এখন সাহায্য করা আরবি নাসারা, আর নাসরু মূল অক্ষর হলো আর নাসরু মাজদা থেকে নাসারা, এরপরে আমাদেরকে ফাইল লাগবে। তো এখন ফাইলটা কি, ফাইলটা নাউন না, এটা হলো প্রনাউন দে। এখন দের প্রনাউনটা কি, দে দুইটা আছে, একটা আছে মহিলাকে বোঝায়, একটা হলো পুরুষকে বোঝায়। তো আমরা পুরুষকে যেটা এটা নেব, তাইলে দের পুরুষটা কি, দের পুরুষটা হচ্ছে ওয়াসুকুন, এটা তারা, ওয়াসুকুন এটা হলো দের পুরুষটা। তো তাহলে আমাদেরকে এই ওয়ার্ডটা আমাদেরকে এটার সাথে যোগ করে ফেলতে হবে। না স, এখানে যে পেশ আছে, এই ওয়া থাকার কারণে এটা হয়ে যাবে পেশ। যেমন আমরা এটা এখানে বসাই দিলাম, এখানে এটা বসানোর কারণে, কারণ ওয়া সুকুন থাকলে ওয়া সুকুনের আগে পেশ বসাইতে হয়। এখন আমাদেরকে এই জবরটা কেটে আমাদেরকে পেশ বসাই দিতে হবে। হয়ে গেছে নাসারু। এই এখন এটা বসানোর কারণে হলো জমির বসানোর কারণে আর সরাসরি ফাইলটা সাবজেক্টিভ ফাইলটা লাগছে না, এটাই ফাইলের ভূমিকা পালন করতেছে। ওয়াসুকুন আলিফটাই ফাইলের ভূমিকা পালন করতেছে। অর্থ হয়ে গেছে নাসারু এটা। তো এখন আমাদেরকে প্রনাউনগুলা জানতে হবে। তো এইটা গেল আমাদের আলোচনা, যে কিভাবে আমরা সাবজেক্ট সেটিং করব ক্রিয়ার সাথে যে সাবজেক্টগুলা সেটিং করব। এখানে সাবজেক্ট আবার দুই প্রকার আছে আরবিতে, একটা বসে ক্রিয়ার সাথে যেটা জমির আমরা দেখিয়েছি, আর একটাও আছে জমির, ওইটা আলাদা আলাদা বসে। তবে ওইটা আমরা কখন ক্রিয়ার সাথে বসাবো না
সেটা আমরা নেক্সটে আলোচনা করব। বসাইলে কি অর্থ হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে লেখা আছে প্রথমটা আল কাতউ। আল কাতউ অর্থ কর্তন করা, অর্থ কাটা কাটা। আস সবরু অর্থ ধৈর্য ধারণ করা। আল ফাতহু বিজয় লাভ করা। আল ফাতহু বিজয় লাভ করা। আস-সামউ শ্রবণ করা। আল ফাসলু বিচ্ছেদ করা। আল কুফুরু অস্বীকার করা। আদ-দারসু আদ-দারসু তো পাঠ করা, পাঠ করা। আদ-দারসু পাঠ করা। আদ-দরবু প্রহার করা মানে মারা। আদ-দহকু আদ-দহকু হাসি দেওয়া, হাসি হাসি দেওয়া। আল মানউ নিষেধ করা। আল মানউ নিষেধ করা। আল কিতাবাতু লিখা। আল কারহু অপছন্দ করা। আল কারহু অপছন্দ করা। আত-তারকু ত্যাগ করা। আত-তারকু ত্যাগ করা। আল বাসরু দেখা। আল বাসরু দেখা। এইগুলা আমাদেরকে শিখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেমন আল কাতউ আল কাতউ, আস-সাবরু, আল ফাতহু, আস-সামউ, আল ফাসলু, আল কুফরু, আদ-দারু, আদ-দারসু, আদ-দারবু, আদ-দাহকু, আল মানউ, আল কিতাবাতু, আল কারহু, আত-তারকু, আল বাসরু। এগুলা মুখস্থ করতে হবে। আজকে আলোচনা করব যে সবগুলোর শেষে কিন্তু পেশ আছে। সবগুলোর শেষ অক্ষরে কিন্তু পেশ আছে। এমন কোনো অক্ষর নাই যেটা জবর অথবা জের আছে শেষ অক্ষরে। সবগুলার শেষ অক্ষরে পেশ আছে। পেশ কাকে বলে? পেশ বলে এরকম একটা চিহ্নকে এক পেশ বলে, এটাকে পেশ বলা হয়। তো এখন কারণটা কি সবগুলোর শেষে পেশ থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যখন শুরুতে কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম আসবে তখন শেষে পেশ হবে। তখন শেষে পেশ হবে। পেশ মানে এক পেশ হবে। এখানে পেশ একটা, যদি আমি এভাবে আরেকটা দিই তাহলে দুইটা হবে। এখন এখানে এই আলিফ লামের কোনো অর্থ নেই, এটা একটা মাজদার। আলিফ লাম যখন এইভাবে প্রথমে আসবে তখন মাজদার। আর যে কোনো শব্দের শেষে যে কোনো শব্দ আলিফ লাম প্রথমে থাকলে পড়ার সিস্টেমটা আমরা গতকাল আলোচনা করেছিলাম। এই 14টা অক্ষর থাকলে কিভাবে পড়তে হবে আর না থাকলে কিভাবে পড়তে হবে আমরা গতকালে আলোচনা করেছিলাম। তো এখন এখন এগুলো ছাড়া যদি অন্য, এটা কিন্তু এগুলো ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ডের ভিতরে আলিফ লামটা আসে সেটার অর্থটা কি হবে? সেটার অর্থটা পুরা চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আল আল বাইতু, আল বাইতু, আল বাইতু। আল বাইতু মানে কি? এখানে এই আলিফ লামটা আসার কারণে অর্থটা হয়ে গেছে টি। টি মানে দা, দা অথবা দি, দির অর্থটা হয়ে গেছে এই আলিফ লামটা আসার কারণে এটার অর্থ হয়েছে। তো এটার অর্থ কি? টি। তাহলে এখানে বাইতু অর্থ বাড়িটি, তখন এটার অর্থ হয়ে গেছে বাড়িটি হয়ে গেছে। আলিফ লামের কারণে বাড়িটি হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। আমরা বলি না বাড়িটি, মোবাইলটি, গাড়িটি, বইটি, জমিনটি, এইভাবে যখন আমরা বলি তখন টি যোগ করি। দ্য হাউস, দ্য কার, দ্য ম্যান, দ্য ফ্লাওয়ার, দ্য মোবাইল, মানে এভাবে টি, বাড়িটি, গাড়িটি, এভাবে দা ইউজ করি। তো অনুরূপভাবে এখানেও কিন্তু আল বাইতু, আল বাইতু এটার অর্থ এখন এটার মতো না। কেন এটার মতো না? এটা হলো নাউন। বাড়িটি, গাড়িটি এগুলো হলো নাউন। তো নাউনের শুরুতে যখন আলিফ লাম আসে শেষে একটা পেশ হয় তখন এটা নির্দিষ্ট হয়ে যায়, বাড়িটি, গাড়িটি। আর এটা যেহেতু নাউন, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কারণ নাউনে সাবজেক্ট হিসেবে কাজ করে।
তো এখানে কিন্তু আলিফ লামের অর্থ হলো টি, আর এখানে আলিফ লাম অর্থ পড়ার সুবিধার্থে সৌন্দর্যের জন্য নেওয়া হয়েছে। তো এখন আরো অর্থ আছে, আরো অনেক অর্থ আছে আলিফ লামের। তো এটা প্রসঙ্গে আসছে আর বললাম। তো এটা গেল আমাদের আজকের আলোচনা, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আর মূল শব্দের ভিতরে আমাদের যদি আলিফ, ওয়া, ইয়া এই তিনটা অক্ষর থাকে, তো এখন এই তিনটা অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর যখন থাকবে তখন এটা উইক ভার্ব হিসেবে আমরা ধরবো। তবে এগুলোর পজিশন আছে, কোনটা কখন কোথায় থাকবে, তখন এটাকে আমরা উইক ভার্ব ধরবো। তো আরো কিছু নিয়ম আছে উইক ভার্বের আরো কিছু এক্সেপশনাল রুল আছে আরবিতে। এটা হলো প্রথম একবারে শুরুতে বিগিনার্স এর জন্য। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।